This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বালি চুরি, পাথর চুরি বা কয়লা চুরি, চুরি নিয়ে আসলে ভাবের ঘরেই চুরি মনে হয়। তার কারণ রাজনীতির আকচে আকচি তো চলবে, কিন্তু চুরি বন্ধ হবে কি? খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, একবার নয় একাধিকবার হুঁশিয়ারি, হুঙ্কার, নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন হলো, স্বয়ং পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেও কি হচ্ছে? যে কে সেই অবস্থা? চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও। বালি চুরি, কয়লা চুরি, চুরি নিয়ে জেরবার শাসক থেকে সরকারও। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, আগেও দিয়েছিলেন। কাজের কাজ সত্যিই হচ্ছে? যদি হতো, বারবার কি প্রশাসনিক প্রধানকে এতবার বলতে হতো? রমরমিয়ে চলছে নদী থেকে বালি পাথর তোলা। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে ডুয়ার্সের ছবি। বানারহাট ব্লকের নোনাই, রাঙ্গাতি, আংরাভাষা, কালুয়া নদী থেকে অবাধে চলছে বালি পাচার। ধূপগুড়ির গিলান্ডি, ডুডুয়া, জলঢাকা নদী থেকেও চলছে বালি পাচার। কোথাও রাতের বেলা পেলোডার ব্যবহার করে, আবার কোথাও হাত দিয়েই তোলা হচ্ছে বালি পাথর। বাদ যাচ্ছে না সংরক্ষিত জঙ্গল লাগোয়া নদীও। বালি পাচার, পাথর পাচার কোনোটাই বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বিষয়টা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে, এটা সঠিক তথ্যই হবে। তাই আমরাও বলবো যে অবশ্যই এই প্রশাসন অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঝুমি নদীর পার পেলোডার দিয়ে বালি কেটে দিনের আলোয় অবাধে চলছে পাচার। একদিনের বিষয় নয়, সবাই জানে, অথচ নাকি কেউ কিছুই জানে না। এই যে নদী থেকে বালি তুলছেন, কোথায় যাচ্ছেন ভাই? বালি আপনারা তো নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। খাস জায়গা। কারা কাটছে মাটি? পার্টির লোক। কোন পার্টি? দেশ থেকে টিএমসি। যেখানে মাটি চুরি হয়, যেখানে বালি চুরি হয়, যেখানে গরু চুরি হয়, যেখানে কয়লা চুরি হয়, সেখানে তৃণমূলের মদত থাকে। বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন, সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি। মুখ্যমন্ত্রী বলবেন কদিন ধরপাকড় হবে, তারপর যে কেসেই। এটাই কি সিস্টেম হয়ে যাচ্ছে? বীরভূমের নলহাটিতে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি পাথরের খাদান। কিন্তু এতেই কি চুরি শেষ হবে? ভাবের ঘরে চুরি হচ্ছে না তো? প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। মুখ্যমন্ত্রী কিন্তু এটাও বলেছেন যে কোনো রং দেখে অপরাধী ধরবেন না, মানে অপরাধী ধরার সময় তার রাজনৈতিক রং কি সেটা না দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। আর তাই কি খোলস ছেড়ে পুলিশ বেরিয়ে আসছে? একথা বলছি তার কারণ লোহা পাচারের অভিযোগ, আর তাতেই শাসক দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাই বিরোধীরা এখন এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন যে মাথাদের কবে ধরতে পারবেন উর্দিধারীরা? না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। সরকারি আধিকারিক, পুলিশ, দলের নেতা করবে। বৃহস্পতিবার বেনিয়ম অনিয়মের অভিযোগে একযোগে প্রশাসন থেকে দলের একাংশকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তাই কি হাত খুলে কাজে নেমেছে পুলিশ? বৃহস্পতিবার রাতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুরের কোকোবেন থানা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। লোহা পাচারের অভিযোগে দুই শাসক নেতাকে গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী বলেছিলেন, নিচুতলার পুলিশ কর্মীরা এবং নিচুতলার দলের কর্মীরাই বিভিন্ন অসামাজিক কাজে জড়িত আছে, তাদের জন্যই দলের বদনাম হচ্ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশের এই ধরপাকড়। তবে ধৃতদের দাবি, আপনাদেরকে ধৃতের দাবি দল নাকি এখনো পাশে রয়েছে। এই জায়গা থেকেই বিরোধীদের দাবি সবটাই সাজানো। দুজন লোককে অ্যারেস্ট করা হলো, হয় তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার,
হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। যদি পুলিশের সঠিক তদন্ত হয় তাহলে বহু তৃণমূলের মাথা এই কেসে অ্যারেস্ট হবে। বহু তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক এই টোটাল দুর্নীতিতে যুক্ত এবং তাদের সমস্ত রূপ সামনে আনতে বাধ্য হবে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তার সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। নিচুতলার কর্মী থেকে পুলিশের একাংশ তারা টাকা খাচ্ছে, আর তাতেই কয়লা, বালি, পাথর দেদার পাচার হয়ে যাচ্ছে। নাম খারাপ হচ্ছে কার? নাম খারাপ হচ্ছে শাসক দলের নেতাদের। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঠিক এইভাবেই পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পুলিশ মন্ত্রী, মানে স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রশ্ন হলো, তাই কি তড়িঘড়ি অ্যাকশন শুরু? তড়িঘড়ি অ্যাকশন শুরু কেন বলছি, তার কারণ আপনারা জানেন আসানসোলের বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করার পর এই প্রশ্নটা বা এই জল্পনাটা আরও জোরালো হয়েছে। কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত এই শাস্তির খাড়া নাকি আরও অনেকের মাথায় ঝুলছে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। বৃহস্পতিবার নবান্ন থেকে কয়লা চুরি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। নিশানা করেছিলেন পুলিশেরই একাংশকে। তাতেই কি অ্যাকশন শুরু? বৃহস্পতিবারই আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড। পশ্চিম বর্ধমানের আসানসোল, রানীগঞ্জ এলাকায় মাঝে মধ্যেই কয়লা চুরি করে পাচারের অভিযোগ ওঠে। সেই নিয়ে সিবিআই তদন্তও চলছে। কয়লা, বালি, গরু পাচারের ঘটনায় বিরোধীরা বারবার তৃণমূল কংগ্রেসকেই নিশানা করে। এই রাজ্যের একটা বড় ডাকাত, তিনি 1 টাকাও খান না। কয়লা খান, বালি খান, গরু খান। তৃণমূল এবং চুরি, তৃণমূল এবং লুট, এ দুটো সমার্থক হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সেই কয়লা, বালি চুরিতে খোদ পুলিশেরই একাংশকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বৃহস্পতিবার বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সব কমিশনারেটের এসপি, জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। খবর সূত্রের, কোনো বেআইনি কাজ বরদাস্ত নয় জানিয়ে দেন ডিজি। খবর পুলিশ সূত্রে, নির্দেশ না মানলে অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। তারপরই বারাবণী থানার ওসিকে সাসপেন্ড। প্রশ্ন হলো, কয়লা, বালি পাচারের মদতের অভিযোগেই কি বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড? সেই উত্তর অবশ্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে মেলেনি। তবে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ডের কারণ হিসাবে অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি বারাবণী থানার ওসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। থানাতেই বারাবণীর তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং এর জন্মদিন পালনের অভিযোগ ওঠে। সেখানে তৃণমূল নেতাকে কেক খাইয়ে উপহার তুলে দিতে দেখা যায় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। বারাবণীতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে, শাসক দলের ব্লক প্রেসিডেন্ট, তার জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবণী থানায় আইসি না ওসি মিষ্টি কেক খাচ্ছে। উর্দিগায় বিতর্কে আগেই জড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। যদি খাপে খাপে মিলে যেত প্রমোশন, যদি খাপে খাপে না মিলে যায় তাহলে ওসি বলির পাঠা, বাকি তৃণমূলের নেতা সব ঠিক, তাদের ঘরে যেন দোষ না পড়ে সেই কারণে কাউকে না কাউকে বলি দিতে হবে। চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়। একটা ফোর্স চলে কমান্ডারের ওপর, বা সুপ্রিম কমান্ডার যেভাবে চালাবেন সেইভাবে। এইভাবে যদি করতে চান তো ঠক বাঁচতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে। সূত্রের খবর, আরও বেশ কিছু থানার অফিসার ইনচার্জের ওপর শাস্তির খাড়া ঝুলছে। তারা কারা? আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন দেখতে পাওয়া গেল।
বারাবণীর ওসিকে সাসপেন্ডের পর এবার কাঁকসা থানার আইসিকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। কাঁকসা থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো ভবানী ভবনে। রিল বানানোর সময় হাতে আগ্নেয়াস্ত্র, সেখান থেকে কি গুলি ছিটকে মাথায় লাগে? মালদার কালিয়াচকে অষ্টম শ্রেণীর এক ছাত্রের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর এ তথ্য পুলিশের কাছে। গতকাল নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ। তার নাম সামিউল ইসলাম। পুলিশের দাবি, বন্ধুর সঙ্গে বাড়ির ছাদে রিল বানাচ্ছিল সামিউল, আর তখনই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছিটকে যায়, এমনটা পুলিশ দাবি করছে। ঘটনাস্থল থেকে 7mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অষ্টম শ্রেণীর পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ওই পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে, আর এই বন্ধুর সঙ্গেই বাড়ির ছাদে আগ্নেয়াস্ত্র নিয়ে রিল বানাচ্ছিল সামিউল। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা জানতে ধৃত তার ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঝগড়া আগে কালকে আমাকে বাজার করে দিল, রাত্রে বন্ধু বান্ধব খাওয়ালো, সকালবেলা ঘুমিয়ে উঠে চা খেলো আমার সঙ্গে বসে, খেয়ে দে ওই চলালো। আমার আব্বা বলছি কি দোকান খুলতে যাবি না? তুই দোকান কালকে যাবো, আজকে যাবো না। আর কিছু বললেন আমার বাবা, কি হয়েছে কেউ বলতে পারছে দেখিনি। অন্যদিকে বনগাঁয় স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনা, আহত পঞ্চম শ্রেণীর 2 পড়ুয়া। সূত্রের খবর, খরুড়া রাজাপুর হাই স্কুলের সামনে পাথরের স্তূপ পড়েছিল, সেখানে পঞ্চম শ্রেণীর এক পড়ুয়া সে ওই স্তূপে থাকা একটা তার ধরে টান দেয় এবং তখনই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কি থেকে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। থেকে মানে খেলতে এসেছি, তখন আমি নিচে নেমেছি পাথর খুঁজতে, তখন ওখান থেকে উঠছিলাম, তখনই ফেটে গেছে। এইটুকু একটা চিকন, ওই যে কালীপটকা বাজির মতো একটা জিনিস ছিল, কিন্তু সাদা কালারের, আর ওই আগে দুটো ওই যে তার। ওটা আমরা প্রথম ধরে বলছি এটা কি দেখতো, এটা একজন কাউকে দেখাতে হবে। তারপরে ওটা আমরা আবার রেখে দিয়েছি। তারপরে যখন আমরা এইটুকু সাদা সাদা পাথর আছে ওখানটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে নিচে গিয়েছি, তারপরে উঠে আসার সময় দপ করে ফেটে গেছে। হয়েছে স্কুলের টিফিন আওয়ারে এই বাচ্চাটা যখন আসছিল বাড়ির দিকে, তখন ওইখানে ওই পাথর ফেলেছে। ও পাথরের মানে পাথর খুঁজতে খুঁজতে ওইখানটায় ওই দেখতে পায় একটা তার লাগানো কি একটা পড়ে আছে। এবার ওটা যখন ও ধরার পরে দিয়ে ওটা বাস্ট করে আর কি। বাস্ট করার পরে দিয়ে ও মানে প্রচণ্ড হয়, শব্দ করে বিস্ফোরণ হয়, খুব জোরে আওয়াজ হয়েছিল। রাশন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত। 25শে নভেম্বর দুবাইয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 5ই ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে, এমনটাই আদালতের নির্দেশ। চিকিৎসাতে গাফিলতিতে সরসুনা কলেজের পড়ুয়ার মৃত্যুর অভিযোগ উঠছে। চোকা ইএসআই হাসপাতালে বিক্ষোভ পরিজনদের। মৃতের নাম কুশল সরকার। পরিবারের দাবি, থ্যালাসেমিয়া রোগী কুশলের শ্বাসকষ্টের সমস্যা থাকলেও প্রাথমিক চিকিৎসা করেই তাকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন হাসপাতালে ভর্তি করা হলেও অক্সিজেন ছাড়া আর কোনো রকম পরিষেবা পাওয়া যায়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাই পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখান। ঠাকুরপুকুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বাচ্চাটা দুদিন আগে পর্যন্ত দৌড়াদৌড়ি করে খেলছিল। পরশু দিনের কথাই বলছি, শুধু ওর ঘাড়টা একটু ফুলেছিল। তো এখানে তো গতকালকে আনা হয়েছিল রাতে। তো যে বাচ্চাটাকে যে গতকালকে ফিরিয়ে দেওয়া হলো, তার এমনই সুস্থ বলে ফিরিয়ে দেওয়া হলো, আজকে এমন কি হলো যে সে মারা গেল? হ্যাঁ, নিশ্চয়ই তো তার কিছু তো তার ত্রুটি হয়েছে। অন্যদিকে গড়িয়াহাটের কাকুলিয়া এলাকায় উপস্থিত আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ধূপকাঠি থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। গড়িয়াহাটের কাকুলিয়া রোডের একটি বস্তিতে আগুন লেগে যায় আজ। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পৌরসভা ঘরগুলোকে রিএক্সটেনশন করে দেবে, পরশু দিন থেকে চালু হবে কাজ। আমার দরকার নেই, যেরকম ঘর আছে ওরকমই থাকবে। 8টা ঘর ছিল, আমরা যা ঘর আছে এগুলো রিকনস্ট্রাকশন করে দেবো। বাঁশের জায়গায় আমরা লোহার রড অ্যাঙ্গেল দিয়ে তার মধ্যে টিন দিয়ে দেবো, আর নিচ থেকে ফল সিলিং করে দেবো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন বলে তো আমি এলাম দৌড়ে, আমি জানতাম না যেখানে আগুন লেগেছে।